যেমন খুশি তেমন সাজো শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছরও আয়োজন করা হয়েছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। উক্ত প্রতিযোগিতায় যে সকল প্রতিযোগী নাম দিতে ইচ্ছুক তারা বেলা 1 ঘটিকায় ক্লাব প্রাঙ্গণে এসে 30 টাকা এন্ট্রি ফি সহ তোমরা তোমাদের নাম নথিভুক্ত করে যাও। শক্তি সংঘ ক্লাবের পরিচালনায় প্রতি বছরের ন্যায় এই বছর আয়োজন করা হয়েছে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতায় কোনো রকম বয়স সীমা নেই। আজ কিন্তু তাড়াহুড়োর দিন, বাড়িতে লোকজন আসবে। 4টে থেকে 6টা কিন্তু আমি থাকবো না, তখন আমাকে সাধলেও কিছু হবে না। আমি তো কিছু বলছি, আমার কথা কানে যাচ্ছে না? হ্যাঁ, কানে কি তুলো গুজে রেখে দিয়েছো নাকি? বাবু শোনো না, তুমি আজকের দিনটা থাকবে না, তুমি আজকের দিনটা থাকো। মা, আজকে তো পাড়ায় যেমন খুশি সাজো প্রতিযোগিতা, হ্যাঁ ওই সময় আমি সাধলেও আমি বাড়ি থাকবো না, তোমরা শুনে নিয়েছো? আর ওরা তো বলেছে বিকেল বিকেলে আসবে। বিকেল মানে তো একদম 4টে-5টার সময় আসবে না, একটু দেরি করেই তো আসবে। আমি তো 6টার মধ্যে বাড়ি ঢুকে যাব। ওই দেখুন ফোন বাজছে, নিশ্চয়ই সীমা আজকে আসবে না। হ্যাঁ সীমা বলো। ও বৌদি শোনো না, বলছিলাম কি ওই যে আমার টুনটুনি আজ ডেলিভারি গো। হ্যাঁ গো, কাল রাত্রিবেলা হঠাৎই ভর্তি করা হয়েছে আর ডাক্তার বলছে এখনই নাকি সিজার করে বাচ্চা বের করে দিতে হবে। মেয়ের নাকি জল শুকিয়ে গেছে গো। তোমার মেয়ের জল শুকিয়ে গেছে আর আমরা বুকের সব জল শুকিয়ে গেল, তার মানে তুমি আজকে আসবে না, তাই তো? কি করে আসবে বলো দেখিনি? আমার একটা মাত্র মেয়ে আমার কাছেই তো থাকে, তা যদি কিছু হয়ে যায় শ্বশুরবাড়ির লোক কি আমায় ছাড়বে বলো? আরে আশ্চর্য তো, যেদিনই আমার বাড়িতে লোকজন আসা থাকে সেদিনই তোমার কিছু না কিছু হয়। তুমি কি করে এই কথা বলছো বলো দেখিনি? হ্যাঁ, আমি যখন থাকি তখন তো আমি সব বর্ষর করে দিই। আমার মেয়ের এখন একটা এমন তেমন অবস্থা। আমি কি করব তুমি আমাকে বলো? সকাল থেকে আমি রান্না বান্না করছি, এখন ঘর মোছা বাসন মাজা সব আমি করব। তুমি জানো আজকে 4টে থেকে 6টা আমার প্রোগ্রাম আছে, আমি বাইরে বেরোবো। তোমাদের না বিবেক বুদ্ধি বিবেচনা বলে কিচ্ছু নেই সীমা। শোনো না বৌদি, রাগ করো নিকো, মেয়েটা আজ ভালোই ভালো বাচ্চাটা বিয়ে নিক, আমি কাল পরশু ঠিক চলে আসবো। কাল পরশু? পরশু মানে কালকে আসবে না? হ্যাঁ শোনো, তোমাকে না তোমাকে আমি পুজোর পর ছাড়িয়েই দেবো, তোমাকে আর আসতে হবে, তোমাকে আমার দরকার নেই, চাও তো? হ্যাঁ, তুমি ওরকম সবসময় বলো গো, তুমি কি আর মানুষ ছাড়ানো মনীষী গো? ফোনটা রাখো তো, রাখো। জুটেও সব আমার কপালে, দেখলে পেঁয়াজটাই দিতে ভুলে গেলাম। আজ কপালে দুর্গতি আছে। এই বুড়ো, সময় নষ্ট করছিস কেন? জানা মিষ্টিগুলো কিনে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। বলছি যে মা যদি 2 ঘন্টার জন্য চায়ও বা মানে অসুবিধাটা কোথায়? বড্ড আর বুঝবে তো, মাই তো সব, তো মা না থাকলে কথা বলবে কে? আর ওরা যদি এসে খোঁজ করে, আর একটু তো দেরি হতেই পারে, এই সমস্ত প্রোগ্রামে ওরকম তো হয়। আর তো মাকে তো চিনিস, ওখানে গেলে একদম মুজে বসবে। বাপরে বাপ, না না, ক্যান্সেল ক্যান্সেল ক্যান্সেল। ঠিক আছে, দেখছি কি করা যায়। আরে এই লোকটা তো কোনো কথা। এই তুমি গেলে না এখনো? হ্যাঁ যাচ্ছি। আচ্ছা শোনো না, আমি কি বলছি, হ্যাঁ আমি তোমার মিষ্টি টিষ্টি সব এনে দিচ্ছি। তবে আমি শুনলাম তো যে সীমা আসছে না, তাই যদি কিছু আমি করতে। আমি কিছু বলিনি তো, আমি কোনো কথা বলিনি। আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, উনি আমার সাথে ইয়ার্কি মারছে। বৌমা একটা কথা বলি, সব কাজ তুমি নিজে করো, একা একা সব একা। কেন তুমি আমাদের কিচ্ছু করতে দাও না? বলো না বৌমা, খারাপ লাগে না দেখতে? এতে খারাপ লাগার কি আছে? আমার কি গতরে ঘুম ধরেছে নাকি? মা শুনুন, আর তোমাদেরও একটা কথা বলে রাখি, বিকেলবেলা ওনারা আসবেন, এরকম ঘরের পোশাকে এইভাবে যেন থাকবে না, কেমন? আমি সমস্ত জামা কাপড় ইস্ত্রি করে খাটের উপর রেখে দিয়েছি, সেগুলো দয়া করে পরো। আর তোতা, তোমার বিয়ের কথা বলতে ওনারা বাড়িতে আসছেন, এরকম অদ্ভুত পোশাক পরে থাকবে না। মাসিরা পিসিরা অনেক সালোয়ার কামিজ দিয়েছে, তার স্কার্ট পরবি না? স্কার্ট পরার দরকার নেই, ছেড়ে দে। ওই তুতে কালারের কামিজটা যেটা পরলে তোকে খুব মানে, ওটা পরিস সাদা পা দিয়ে। ফোস করছিস কেন? আমাদের সময় হলে শাড়ি পরতে হতো, তোদের তো সুখের দিন রে।
আচ্ছা মা, আমি অন্যদের ইচ্ছেতে কেন জামা পরবো? আমার নিজের পোশাক আমি নিজের মতো করে পরার স্বাধীনতা নেই আমার? বড় বড় কথা বলিস না, ভাষণ শুনতে না আমার একদম ভালো লাগে না। যেটা বলেছি সেটাই করবি। চলবে না? এই প্রতিযোগিতায় কোনো রকম বয়স সীমা নেই। আমরা আমাদের প্রতিযোগিতা বেলা 4 ঘটিকায় শুরু করে দেবো। তাই এলাকাবাসীর কাছে আমাদের অনুরোধ, আপনারা বেলা 4 ঘটিকায় ক্লাব প্রাঙ্গণের মধ্যে এসে উপস্থিত থেকে আমাদের এই প্রতিযোগিতায় সাফল্যমণ্ডিত করে তুলুন। এই প্রতিযোগিতায় কোনো রকম বয়স সীমা নেই। বলো, কি বুঝছো? কি আর বুঝবো, মাইকিং এর আওয়াজ শুনতে পাচ্ছ তো? এবার বুঝতে পারছো কি হতে চলেছে? বাবা দেখো, আজ বোনের হবু শ্বশুর শাশুড়ি প্রথমবার আমাদের বাড়িতে আসছে। তার চেয়েও বড় কথা হচ্ছে এই অনুষ্ঠানে না মার বয়সী কেউ নাম দিচ্ছে না গো, একা মাই। কেন যে মা আমাদের কথা শোনে না, সবসময় এরকম করে কে জানে বাবা। তার চেয়েও বড় কথা, তো তার হবু শ্বশুর বাড়ি যথেষ্ট হাইফাই, আমাদের মতো না। সেটাও তো মাকে একটু বুঝতে হবে, ভাবতে হবে। একটা কথা বুঝে নাও, তো তার হবু শ্বশুর বাড়ি হাইফাই, তার জন্য তোমার মা তার নিজস্ব কোনো কিছু পাল্টাবেন না। না, এই যে দেখে গেলে, হ্যাঁ, তিনি তার অ্যাক্টিভিটি বন্ধ করবেন না। সকাল থেকে বলতে শুরু করেছে 4টে থেকে 6টা অবধি আমায় পাবে না। এইসব আমি চাই না, যে করেই হোক ব্যাপারটা আটকাতে হবে, সেটা ব্যবস্থা করো। যাও। শোনো বাবা, শোনো, তুমি একমাত্র পারবে, তুমি সামলাও বাবা, প্লিজ প্লিজ। আমি এত বড় হয়েছো জানো না কে পারবে? পারলে তোতা পারবে, আমি বলে এসেছি। যাও। না, ঠিকই বলেছো, ওই তোতাই পারবে, আমার দ্বারা হবে না বাবা। আমি তোতাকে বলছি ম্যানেজ করতে। ঠিক আছে, তুই বাড়ি যা, আমি মিষ্টিটা নিয়ে আসছি। ও ভালো কথা, চেষ্টা করো, ধীরে সুস্থে চেষ্টা করো। তোমার মায়ের মেজাজ অলরেডি 17 থেকে 18 তলায় চলে গেছে, খুব সাবধান। হ্যাঁ, যাও। ভালো করে বলছি, সেটা মন দিয়ে শোনো। সেজে গুজে সুন্দর হয়ে থাকবে, ওনারা আসবেন, ওনাদের প্রণাম করবে, বুঝেছো? পায়ে হাত দিয়ে প্রণাম করবে। মা তুমি প্যানিক করা বন্ধ করো, আমি সব সামলে নেব। আচ্ছা মা, একটু আস্তে কথা বলা যায় না? তোমরা এত জোরে কথা বলছো, আমি ঘরে বসে পড়তেও পারছি না। আমি তো সাধারণভাবে কথা বললেও তোমার জোরেই মনে হয় বাবা। আর এই তোতা, তোর কি ব্যাপার বলতো? শ্বশুরবাড়ির লোকজন আসবে বলে গলায় একবারে মাইক্রোফোন ঝুলিয়ে ঘুরছিস নাকি? এই তোর আমার পেছনে না লাগলে দুপুরের ভাত হজম হয় না? না দেখাচ্ছি আমি তোকে। না হয় না। কি করবি তুই? তুই পারবি আমার সঙ্গে? আর একটা জিনিস ভুলে যাস না, তুই একটা অবলা নারী। ও, আমি অবলা নারী? ইয়েস। আমি তোকে দেখাচ্ছি এই অবলা নারী কি করে তোকে। হ্যাঁ, দে তো দুগা। কি করবি তুই? ওই দেখো বৌমা, লেগে গেল দুজনের মধ্যে। ছাড়ুন তো মা, এই গলাগুলি ভাব, এই হাতাহাতি করছে। এই তুই বা ওকে অবলা নারী কেন বললি রে? মার মার, আচ্ছা সে মার। আমি চাটনিটা করে ফেলি মা, দেরি হয়ে যাবে না হলে। ওই যে এলেন বাড়ির বড় লাট সাহেব। কোথায় গিয়েছিলি রে? কুকুরদের বাড়ি? কেন, কোকোদের বাড়ি ছাড়া আমার আর যাওয়ার জায়গা নেই নাকি? হ্যাঁ রে, সোজা কথা সোজা উত্তর দিতে পারিস না? সবসময় বেকা উত্তর দিস কেন? বল না, কোথায় গিয়েছিলি? মা, পাড়ায় পাড়ায়। পাড়ায় গিয়েছিলি? মাঠে স্টেজ করেছে, হ্যাঁ সুন্দর করে সাজিয়েছে। আমাদের মাঠেই তো হচ্ছে না? মা, যে যা খুশি করুক, তুমি কিন্তু আর যাচ্ছ না। কেন যাবো না? কেন না? বৌমা, তুমি কি নাম দিয়েছো নাকি? আলবাত দিয়েছি মা। আমি তো কখন থেকে বলছি 4টে থেকে 6টা আমি থাকবো না। আর নাম দিয়ে দিতে হবে কেন? পাড়ায় কোনো কিছু হলে ওরাই তো আমার নামটা দিয়ে দেয়। এন্ট্রি ফিটা এখনো নেয়নি। এই তোতা, যে তোর শ্বশুর শাশুড়ি তো আসবে আজকে, ওদের তো বিরাট হাইফাই ব্যাপার। তুই কিন্তু বলবি আমার মাও কিছু কম যায় না, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় গিয়ে সে যে প্রাইজ নিয়ে এসেছে, বলবি তো? হ্যাঁ। শোন শোন শোন, একটু এদিকে এসো। এসো না, বলছি যে তুমি এবারটা মাফ করে দাও। কেন মাফ করবো কেন? আচ্ছা, তুমি কি করে জানলে যে তুমি প্রাইজ পাবে? কেন আমি প্রাইজ পাবো না সেটাই বা তুই জানলি কি করে? শোনো বৌমা, আজ তো বিয়ের দেখা দেখতে আসছে, আজকের দিনটা না হয় তুমি নাই গেলে। মানে ভালোবাসা